জেলা শহরের প্রবেশমুখ দুর্গন্ধমুক্ত রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নড়াইল ২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতে আমির আতাউর রহমান বাচ্চু। এ লক্ষ্যে আজ শুক্রবার সকালে নড়াইল শহরের প্রবেশমুখ সীতারামপুর এলাকার পৌরসভার ময়লার স্তূপ দুর্গন্ধমুক্ত কার্যক্রম শুরু করেন তিনি। নড়াইল পৌরসভার ময়লার স্তূপ দুর্গন্ধমুক্ত রাখতে প্রতিদিন সেখানে কেরোসিন তেল, ব্লিচিং পাউডার সহ বিভিন্ন উপকরণ ছিটানো হবে, যাতে করে নড়াইল ঢাকা বেনাপোল জাতীয় মহাসড়কে চলাচলরত যাত্রী, পথচারী ও রোজাদারদের কষ্ট লাঘব হয়। এ উদ্যোগ সম্পর্কে এমনটি জানিয়েছেন এমপি আতাউর রহমান বাচ্চু। আমাদের নির্বাচনী কাজের সময় আমার একটা ওয়াদা ছিল যে ময়লা আবর্জনা পৌরসভার যেখানে স্তূপ করা হয় সেখানের যে দুর্গন্ধ সেটা নিবারণের কি করা যায়, এটা নিয়ে একটা বড় পরিকল্পনা আছে, এটা অর্থ বছরের যে প্রকল্প তার মধ্যে আমরা উন্নয়ন প্রকল্পের মধ্যে আমরা এই কাজটিকে সন্নিবেশিত করে কিভাবে সেটা বাস্তবায়ন করব সেটা তখনের বিষয়। কিন্তু রমজান মাসকে কেন্দ্র করে এখানে আমাদের জনসাধারণের চলাচলের ক্ষেত্রে যে দুর্গন্ধ এখানে ছড়িয়ে পড়ে সেটাকে নিবারণের জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। এখানে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে প্রতিটা আসন এলাকায় ক্লিন এবং গ্রিন এই দুইটা প্রকল্প অভিযান নিয়ে আমাদের নামার কথা বলা হয়েছে। তা আমরা সেই ক্লিন প্রজেক্টে আপাতত আছি, যে আমাদের আসনের বিভিন্ন জায়গায় যেখানে ময়লা আবর্জনা স্তূপ সমস্যা আছে সেগুলো আমরা কিভাবে নিবারণ করা যায়, মানুষের গন্ধের হাত থেকে দুর্গন্ধের হাত থেকে মানুষকে বাঁচানো যায় সেটার ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। এবং আজকে এখানে আমরা আমাদের নড়াইল পৌরসভা থেকে যশোরের দিকে যেতে যে রোড, এই রোড এটা একটা মহাসড়ক, এখন সেই মহাসড়কের পাশে ময়লার স্তূপের দুর্গন্ধ মানুষকে অনেক কষ্ট দেয়। সেটার জন্য আপাতত আমরা হাতে নিয়েছি, এখানে আমরা কেরোসিন দিয়ে আগুন দিয়ে সব ময়লাগুলো আগুনে জ্বালানোর ব্যবস্থা করব আগে, তারপরে এখানে আমরা রমজান মাসব্যাপী নিয়মিত ব্লিচিং পাউডার মাধ্যমে আমরা সেখানে দুর্গন্ধ রোধে কার্যকর ভূমিকা রাখবো। এ ব্যাপারে আমাদের নিজস্ব দলীয় অর্থায়নে আমরা আমাদের লোক এখানে নিয়োগ করা থাকবে, তারা সবসময় এটা সুপারভিশন করবে, দেখবে, সেভাবে আমরা কাজ করছি। এবং আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। পৌরসভার অনেক সমস্যা আছে, বিভিন্ন এলাকার অনেক সমস্যা আছে, সেগুলো আমরা অতি দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করি দ্রুতই তার দৃশ্যমান অগ্রগতি আপনারা সবাই দেখতে পাবেন।